যাদের অবলব্ধিকে আমাদের শেখায় না অন্ধকারে আলো জন্ম দিতে পারে। রাত যখন নেমে আসে মনে হয় সবকিছু অন্ধকার হয়ে গেছে, কিন্তু ভোর ঠিকই এসে আবার সূর্যকে নতুন করে জাগিয়ে তোলে। তেমনি জীবনে প্রতিটি হারানো মুহূর্তই আসলে শেষ নয়, বরং এক নতুন শুরুর প্রস্তুতি। মনে রাখবেন, আল্লাহ কখনো কাউকে অকারণে কোনো কিছু থেকে বঞ্চিত করেন না। তিনি জানেন আমাদের অন্তরের গোপন প্রার্থনা, আমাদের কষ্টের গভীরতম চিৎকার। তাই তিনি যখন কিছু আমাদের থেকে নিয়ে নেন, আমাদের কল্যাণের জন্যই নেন। অবশ্যই তিনি জানেন কোনটা আমাদের জন্য কল্যাণকর আর কোনটা অকল্যাণকর। আমরা জানি না, আমরা বুঝতে না পারলেও তিনি তো সর্বজ্ঞ, সর্বদ্রষ্টা। মানুষ প্রিয়জন হারায়, স্বপ্ন হারায়, জীবনের সুযোগ হারায়, কিন্তু কখনো কি আল্লাহর রহমত হারায় না। তার রহমত আকাশ সমুদ্রের চেয়েও বিশাল। তিনি বলেছেন, সবুর করো, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। তাহলে আমাদের ক্ষণিকের কষ্টই একদিন প্রমাণ হয়ে দাঁড়াবে যে প্রতিটি বেদনা ছিল এক মহৎ প্রতিশ্রুতির পূর্বাভাস। হয়তো আজ আপনার হৃদয় দুঃখে ভারাক্রান্ত, মনে হচ্ছে সব শেষ, আর কোনো পথ নেই। কিন্তু মনে রাখবেন, শেষ মানে সমাপ্তি নয়, শেষের ভিতরে আছে নতুন শুরুর বীজ। সূর্যাস্ত যেমন রাতকে ডেকে আনে, আবার সেই রাতের আঁচল ভেদ করে ভোরের জন্ম দেয়। তাই হাল ছাড়বেন না, নিরাশ হবেন না। আপনি যে হারিয়েছেন, আল্লাহ তার চেয়ে উত্তম কিছু রেখেছেন। সময় এলেই আপনি দেখবেন কষ্টের দেওয়াল ভেঙে নতুন রঙে সেজেছে জীবন। সবরই হলো ইমানদারের শক্তি, সবরই হলো আল্লাহর কাছে পৌঁছানোর চাবিকাঠি। আজকের অস্ত্র যদি আপনি তার জন্য ফেলেন, আগামীকাল সেই অস্ত্রই হয়ে উঠবে আপনার জান্নাতের দরজায় নক করার আলোকিত কারণ।